এবার আমাকে কি করতে হবে? বলছি আমি হাস, বলছি তুমি ওদিকে গিয়ে খেলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ আমি বলছি, যাও। ওকে। কি করছো তোমরা এখানে? পেছনের গেটটা খালি পড়ে রয়েছে, কেউ নেই ওখানে। যাও গিয়ে চেক করো। রামু, যাও গিয়ে দেখে এসো। আরে ও কি একা যাবে? তুমিও চলে যাও সাথে। আমি তোমার সঙ্গে আসছি, চলো। 1 মিনিট হর্ষ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কোথাও যাবে না। ওকে, গুড বাই। আমি কোথাও যাব না। এটা এটা আমার বল, আমাকে দিয়ে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এটা তোমারই বল। এই নাও ধরো। আরে হর্ষ, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি তোমার জন্য অনেক কিছু এনেছি। এই দেখো, চকলেট। ওয়াও, না, আমার চকলেট চাই না। এই এই শোনো, তোমার জন্যই এনেছি। আমার জন্য হ্যাঁ, এনেছো? এই নাও। শোনো, এই দুটো চকলেটই তুমি পেতে পারো। তার জন্য তোমাকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। না, আমি কোনো কাজ আরে করি না। শোনো না, আমি আরো চকলেট দেবো তোমাকে। কি কাজ? বলবো? হ্যাঁ। শোনো তাহলে, এই দেখো। মনে পড়লো কিছু? তোমাকে আমার একটা কাজ করতে হবে। তোমাকে এটা মনে করে বলতে হবে যে সেই রাতে ওখানে কে ছিল, যে রাতে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্ট যার পরে তোমার লাল রংটা একদম অপছন্দের হয়ে উঠেছে। হ্যাঁ, মনে করে দেখো তো। লাল রং? হ্যাঁ, ছবিটা দেখো। এটা সেই ছবি যেটা তুমি তখন আঁকো যখন তোমার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। মনে করে দেখো তো, এটা সেই ছবিটাই না? হর্ষ, বলো আমাকে, কিছু মনে পড়লো তোমার? মা, 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 আরে মা, হর্ষ, হর্ষ বাবা, কোথায় ছিলে তুমি? আমি ঘরের মধ্যে তোমায় খুঁজছি। কি হয়েছে? মা, মা, লুকিয়ে পড়ো, মা। কি হয়েছে? আরে কি হয়েছে? কি করছো হর্ষ? ছাড়ো হর্ষ, হর্ষ। মা, তুমি জানো বাইরে ওইখানে হর্ষ, ওই তুমি এখানে কি করছো? আমি তোমাকে বাইরে খুঁজছিলাম, আর তুমি আমাকে না বলেই চলে এসেছো। তোমার সঙ্গে ছিল বাইরে? হ্যাঁ মা। হর্ষ, তোমার চকলেট নাও। না আরে, না, তোমার ফেভারিট না? দেখো কত আদর করে দিচ্ছি তোমাকে, তুমি নেবে না? নাও বাবা। ভেরি নিয়ে নাও। গুড। মা, হ্যাঁ। আমি যখন বাইরে গিয়েছিলাম, হর্ষ, তুমি আমাকে প্রমিস করেছিলে না আমার সঙ্গে খেলবে? তোমার কাছে তো অনেক টয়েস আছে। গেমও আছে। হ্যাঁ, গেমসও আছে। চলো, হ্যাঁ হ্যাঁ, আমরা গেমস খেলি। যাও চলো, বাবা। আসো, কাম। আমি ওকে নিয়ে যাচ্ছি। চলো চলো চলো, আমরা গেমস খেলবো। হ্যাঁ, এই নিতিনটার কি হলো? ফোনটা তুলছে না কেন? একটা কাজ করি, নিশাকে ফোন করি। হতে পারে নিতিন ওর সঙ্গেই আছে, ওর বাড়িতে। কি হলো জানো কি রে? আজ হঠাৎ করে আমার কথা মনে পড়লো। ওই দিন তো অপমান করে তোর শ্বশুর বাড়ি থেকে আমাদের বের করে দিলি।
নাকি এখনো কিছু বাকি আছে? নিশা শোন, এসব বাজে কথা বলার সময় নেই এখন আমার কাছে। একটা কথা বলতো, নিতিন আছে তোর কাছে? ও আমার সঙ্গে কি করে থাকবে? ওর তো তোর বাড়িতে যাওয়ার কথা ছিল। তোর সঙ্গে নাকি পুজো উদযাপন করবে, তাও আমাকে না বলে। কি হয়েছে দি? তোকে একটু চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? ফোনটা কেটে দিল। প্রবলেম এটাই, তোমার সাথে সাথে তোমাদের পরিবারের সবার এর শাস্তি ভোগ করতে হবে। যাও, তুমি ভাবতেই পারছো না তোমার পরিবারের লোকেদের আমি কি কি করতে পারি। আরে যাও এখান থেকে। দাদা একটু তাড়াতাড়ি চালান না প্লিজ। নিতিন, আয় নিতিন, যেদিন থেকে ফিরেছিস তোর মনটা কোথায় রে? হ্যাঁ, নে চা খা। সব ঠিক আছে বাবা? বল না কি হয়েছে, কিছু তো বললি না। হ্যাঁ রে নিতিন, কলেজের সব কাজ হয়ে গেছে তো তোর? হ্যাঁ, কি এত ভাবছিস? ব্যাপার কি? দেখ তো বাবা, কে এলো? দেখছি। কে এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে? এই সরো এখান থেকে। আরে সরো। আরে এই ঘর খালি কেন? আরে দাদা কি করছেন? কি করছেন? আরে আরে ছেলেটাকে মারছেন কেন আপনারা? কি করেছে ও? একে তো 2 বছর ধরে টাকা শোধ করছো না আমার, আর তার উপর দাদাগিরি দেখাচ্ছ। বেরিয়ে যাও এখান থেকে। না না দাদা, কোথাও ভুল হচ্ছে। প্রত্যেক মাসে আমরা ভাড়া দিই। এই ভাড়াটা ঠিক সময়ে দিয়ে দিলে আজকের এই দিনটা দেখতে হতো না। বস্তিতে থাকার মতো যোগ্যতা নেই তোমাদের, আর এই প্রাসাদের মতো বাড়িতে থাকতে চাও তোমরা? হ্যাঁ? না না দাদা, আমরা দখল করতে যাব কেন? আপনি তো বাড়ির মালিক, আর আমরা তো ভাড়া দিচ্ছি। দখল করব কেন? এসব এই, বলবেন ফালতু না। কথা বন্ধ করো। এই সব জিনিস বাইরে ফেলো। আরে, আরে, এই ওদেরকেও নিয়ে এসো। চল ফেল, বাইরে ফেল সবকিছু। কারা আপনারা? কি করছেনটা কি? আর এসব বাইরে ফেলছেন কেন? হ্যাঁ, আরে মা! দেখ না জানো কি, ওরা আমাদের বাড়ির বাইরে বের করে দিচ্ছে। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? বাবা কি করছেনটা কি? আরে কি করছেন? না শুনুন না, আমার তোর সাহস কি করে হলো বাবার গায়ে হাত দেওয়ার? তোকে তো আমি কি করছেনটা কি আপনারা? আরে মারবেন না, মারবেন না ছেলেটাকে। কি ক্ষতি করেছি আমরা আপনাদের? মারবেন না। আরে কতবার বললাম 2 বছর ধরে ভাড়াটা দাওনি, আবার জিজ্ঞাসা করছো কি করেছি? প্রত্যেক মাসে ভাড়া দিয়ে দিই আমরা। আমি আপনার কাছে হাত জোড় করছি দাদা, প্লিজ আমার পরিবারকে ছেড়ে দিন। কেউ যদি আমার পরিবারের একটা লোকের গায়ে হাত দিয়েছে, প্রাণে মেরে ফেলবো আমি তাকে। তোদের মতন রাক্ষসদের শেষ করার জন্য আজ যদি আমাকে দুর্গাও হতে হয়, তাহলে আমি সেটাই হব। সাহস আছে তাহলে হাত দিয়ে দেখা আমার পরিবারের লোকেদের গায়ে। দেখা।